আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি মক্কায় যাওয়ার পথে, যেখানে উমরা এবং হজ করার সময় হাজিগণ এবং এই যে লোকজন যেখানে গোসল করে প্রথম এই সাদা কাপড় পরে, সেলাই ছাড়া যে কাপড়গুলি পরে সেখানে, এবং সেখান থেকে গোসল করা শেষে আমরা আসলাম কাবাঘরের পাশে। কাবাঘর ছুঁয়ে দেখলাম এবং পাথর চুমু খেলাম। তো কাবাঘরে এত ভিড়াভিড়ি যে আসলে চুমু খাওয়াটাও অনেক টাফ ব্যাপার, অনেক শক্তির প্রয়োজন হয়। তারপর আল্লাহর রহমতে আমি পাথর ছুঁয়েছি। তারপরে যে দরজা রয়েছে কাবাঘরের, সেই দরজাটিও ছুঁয়ে দেখলাম। দরজাটি যে চৌকাট আমরা বলি, যেটি দরজার নিচে থাকে, ওটিও কিন্তু আমি দেখছি। এবং প্রচণ্ড জামের ভিতরে 2-3 মিনিট আমি ধরেছিলাম ওখানে। তারপরে সেখান থেকে আর সম্ভব হলো না থাকার, লোকের ভিড়ের কারণে আমি আস্তে আস্তে বেরিয়ে যেতে লাগলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা ভিড় এখানে। যারা আসছেন ওমরা এবং হজ করতে তারা অবশ্যই দেখছেন, এবং ওমরা হজ করতে যারা এসেছেন তারা অবশ্যই দেখছেন যে কী অবস্থা। তো আমি বেরিয়ে গেলাম, দেখুন শরীর থেকে ঘাম ঝরছে, মানে আমার গায়ের যে কাপড়টা ছিল সেটাও কিন্তু তারা নিয়ে গেছে। মানে এমন অবস্থা টানাটানি যে একজন মানুষ ছুঁইলে কাবাঘর তার কাপড় বা তার হাত পা মনে হয় যে আরও 10-20 জনে ধরে। তারপর ঘুরে দিয়ে আসলাম মাকামে ইব্রাহিম আলাইসাল্লাম যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবাঘরের কাজ করেছিলেন, সেই পাথর যেখানে পায়ের ছাপ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে গ্রিলের যে ফাঁকা, এর কারণে কিন্তু আসলে দেখানো সম্ভব হচ্ছে না। তো যতটা সম্ভব আপনাদেরকে দেখাতে পারছি। তো সবাই আমিন বলুন। এবং এখান থেকে পরে 7টা চক্কর তাওয়াফ করলাম। 7 চক্কর ঘুরে ওমরার যে তাওয়াফগুলি রয়েছে, যে জিয়ারতগুলো রয়েছে, দোয়া দুরূদ রয়েছে, সেগুলো আসলে পাঠ করলাম। পাঠ করে সেখানে 7টি চক্কর দিলাম। 7টি চক্কর দেওয়ার পরে কিন্তু আমরা এখন যাব, যেই 7টি চক্কর দেওয়া আসলে এখন শেষ হয়ে যাবে। তো আমরা এখন যাব সাফা মারওয়া পাহাড় থেকে, যেখানে আবার দৌড় দেওয়া লাগে এবং হাঁটা লাগে। 7টি চক্কর দেওয়া লাগে, এদিক থেকে ওদিক একটা, এদিক থেকে এদিক একটা। তো এই দেখুন সেই পাহাড়টি সাফা মারওয়া পাহাড়। সাফা মারওয়া পাহাড় আসলে এখান থেকে শুরু করে হাজিগণ হাঁটার, আর এখানে এসে শেষ করে আবার দোয়া করে, জিয়ারত করে। তো আমরা সব তাওয়াফ শেষে মদিনার উদ্দেশ্যে আসলে রওনা হব কিছুক্ষণ পরে। তো আবার আমরা জুমার নামাজের দিন গেছি, তো শুক্রবারে। তো জুমার নামাজ শেষ করেই কিন্তু আসলে মাথার চুল কামিয়ে তারপর কিন্তু আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হব। তো দ্বিতীয় পর্ব দেখার জন্য সাথেই থাকুন। এখানে বিদায়। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।